বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দুর্গাপূজার শারদীয় উৎসব উপলক্ষে ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন এবং ধর্মীয় সহিষ্ণুতার বার্তা প্রদান করেন। তিনি বলেন, রাষ্ট্র কোনো ধর্মকে আলাদা করে দেখতে পারে না, সব ধর্মের প্রতি সমান মর্যাদা নিশ্চিত করতে হবে, সবাইকে মিলিতভাবে কাজ করতে হবে যাতে জাতি হিসেবে ব্যর্থ না হয়ে নতুন সমৃদ্ধ বাংলাদেশ করা যায়। ডক্টর ইউনূস আরও বলেন, ধর্মীয় উৎসবগুলো নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে নয়, মুক্ত পরিবেশে উদযাপন হওয়া উচিত। সব নাগরিক যেন নিরাপদ ও শান্তিপূর্ণভাবে নিজেদের ধর্ম পালন করতে পারে তা নিশ্চিত করতে হবে। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা বৈঠক করেন এবং পূজা মণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান। এবছর দেশের বিভিন্ন স্থানে প্রায় 1000 নতুন পূজা মণ্ডপ স্থাপিত হয়েছে বলে জানানো হয়। কাজে সব আনন্দ এখানে একত্র হয়ে গেছে। তা বললাম যে আমাকে বাদ দিয়ে সবাই আনন্দ করবে, এটা করতে দেবো না, আমি এটাতে শরীক হবই। আমি জোর করে এসেছি, আপনাদেরকে কষ্ট দিয়েছি আপনাদের এই আনন্দের শরীক হওয়ার জন্য। আমি থাকতে পারছি না কেন? যেহেতু একই সময় যখন দুর্গাপূজা হবে তখন একই সময় জাতিসংঘের অধিবেশন চলবে, যেখানে সরকার প্রধান হিসেবে আমাকে উপস্থিত থাকতেই হবে। কাজে সেই কারণে আমি এদিকে আর থাকতে পারছি না। তবে ওই যে বললাম নাছোড়বান্দা, আগে থেকে গেলাম, অভিনন্দন জানিয়ে গেলাম। আবার সুযোগ করে পরবর্তীতে আরেকদিন আসবো। অনেকগুলো কথা বলেছিলাম, আপনারা মনে রেখেছেন সেগুলো। একটি বলেছিলাম যে আমরা একটা পরিবার, সারা জাতি একটা পরিবার, পরিবারের মধ্যে নানা রকমের। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা।